মাত্র কয়েক সেকেন্ডে কৃষকের মাঠে ফলানো ফসল বা বাড়ির বাগানে থাকা গাছের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে মুঠোফোনেই। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দ্বাদশ শ্রেণীর 4 শিক্ষার্থী এমনই এক অভাবনীয় ব্যবস্থা তৈরি করেছেন যেখানে আর্টিফিশিয়াল অ্যাপ, ল্যান্ড রোভার ও ড্রোন রয়েছে, যার নাম দেওয়া হয়েছে কৃষি বার্তা। 4 শিক্ষার্থীর অনবদ্য পরিশ্রমে প্রায় 1.5 বছরের চেষ্টায় উদ্ভাবন করা হয়েছে এ ওয়েব অ্যাপের সঙ্গে পুরো সিস্টেমের। গত 16 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় 16টি দেশের 49টি দলের অংশগ্রহণে 5ম ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াডে কৃষি বার্তা নামের ওয়েব অ্যাপ সিস্টেম উদ্ভাবনের জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খুদে শিক্ষার্থীরা। সকল শিক্ষকগণ আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন, আমরা ফান্ডিংয়ের বিষয়ে অনেক হেল্প পেয়েছি এবং আমাদের ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছে। পুরো জার্নিতে আমার বাবা সশরীরে আমার সাথে ইন্দোনেশিয়ায় উপস্থিত ছিলেন। সেখানে আমরা প্রায় 3 দিনের মতো অনেক বড় একটা প্রোগ্রাম করে আসলাম এবং এই অভিজ্ঞতাটা আমাদের জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। পুরো প্রোগ্রামে আমাদের লাস্ট দিন যেদিন অ্যানাউন্সমেন্ট ছিল সেদিন আসলে আমাদের বিজয় দিবস ছিল এবং সবাই এখানে আমাদের ফ্রেন্ডরা বিজয় দিবস পালন করছিল, কিন্তু আমরা ওখানে আমাদের দেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছিলাম। এটা আমাদের জন্য অনেক গৌরবের একটা বিষয় ছিল এবং বিদেশের মাটিতে আমরা আমাদের কলেজের ড্রেস পরে যে পা রাখতে পেরেছি, এটা আমাদের জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সাহায্যে তৈরি করা এই ওয়েব অ্যাপে ড্রোন বা মুঠোফোনের সাহায্যে কোনো ফসল বা গাছের পাতার ছবি ওঠানোর পর তা বিশ্লেষণের মাধ্যমে সেটির স্বাস্থ্যের অবস্থা জানা যাবে মুহূর্তেই। ফসলের রোগবালাই ও প্রতিকারের উপায়ও বলে দিবে এই ওয়েব অ্যাপটি। এরপর শিক্ষার্থীদের তৈরি ল্যান্ড রোভার ফসলের মাঠে গিয়ে সেখানকার মাটির স্বাস্থ্য ও বাতাসের আর্দ্রতা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র জানিয়ে দিবে ওয়েব অ্যাপ কৃষি বার্তাকে। এতে সহজেই কৃষকেরা তাদের ফসলের রোগবালা নির্ণয় ও সমস্যার সমাধান করতে পারবেন। রেকমেন্ডেড সলিউশন, এখানে পতঙ্গ নিয়ন্ত্রণ এবং পুষ্টি বৃদ্ধি, এই দুইটা যে সমস্যাটা ছিল সেই দুইটা রেকমেন্ডেড সলিউশনটা আমাদের এই অ্যাপে দিয়ে দিছে। পাশাপাশি অনেক সময় হয় কি যে আমাদের এই অ্যাপে এতটা পরিমাণ বাজে অবস্থা থাকে একটা গাছের যে আইডেন্টিফাই করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব নাম ইনপুট করারও জায়গা আছে। আমরা একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে ডিল করছিলাম, যেহেতু আমাদের কৃষকরা সরাসরি এটার সাথে যুক্ত। তখন আমরা চিন্তা করে দেখলাম যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সরাসরি তাদেরকে এটার মূল্য দিতে হবে, যার কারণে আমরা খুব ধীরে ধীরে প্রায় 1-1.5 বছর সময়টা নিয়ে ক্ষেত্র উন্নয়ন করতে করতে আজকের এই পর্যায়ে আমরা আসছি। যেমন আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের ড্রোন খুব বেসিকভাবে রেডি করা। আমাদের রোভারগুলো 2টা রোভার এখানে আছে, একটা হচ্ছে আমাদের আজ থেকে 8 মাস আগে তৈরি করা এবং একটা 3 মাস আগে তৈরি করা। কারণ হচ্ছে যখন আমরা এগুলো নিয়ে ফিল্ডে যাওয়ার পর একটা বিষয় নিয়ে খুব ভালোভাবে সমস্যা দেখা যায়। বাংলাদেশের জমিগুলোর ধরন আলাদা, যেমন ধানের জমি, ধান অনেক লম্বা হয়ে থাকে, ঠিক একইভাবে আলুর জমি কিন্তু ধানের তুলনায় অনেক ছোট হয়ে থাকে। তো যদি আমি আমার ধানের জমিতে সেম রোভারটাকে চালাতে যাই, দেখা যাচ্ছে আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেম রোভারটা যদি আমি আমার আলুর জমিতে চালাই, তখন দেখবে যে আমার ফসলের কোনো ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে না। তো এই জিনিসগুলোকে R&D করার খুব প্রয়োজন ছিল। আমরা এই জিনিসগুলোকে ধীরে ধীরে আমাদের পড়ালেখার সাথে যে সময়টুকু আমরা অতিরিক্ত পাইতাম, এইগুলোকে ইনভেস্ট করার চেষ্টা করেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই প্রজেক্টটা যদি ফুলি ফাংশনাল করা যায়, হচ্ছে এই ইন্দোনেশিয়ার গোল্ড মেডেল, হচ্ছে গ্র্যান্ড অ্যাওয়ার্ডের বা হচ্ছে সংবর্ধনার বাদ রেখে যদি আমরা এটাকে একটা প্রোডাক্টে রূপান্তরিত করতে চাই, তাহলে এখানে অনেক বেশি R&D দরকার। ল্যান্ডেড রোভার পার্টটাতে আমরা অধিকাংশ সেন্সর ব্যবহার করেছি, যেটার মাধ্যমে কৃষি ফসলের রোগ নির্ণয় থেকে শুরু করে মাটির যে অবস্থা সেটা নির্ণয় করা যায়। সেক্ষেত্রে আমরা সয়েল সেন্সর ইউজ করেছি, পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতা নির্ণয়ের জন্য হিউমিডিটি এবং টেম্পারেচার সেন্সর ইউজ করেছি। তাছাড়াও আমরা কয়েক ধরনের সেন্সর ইউজ করেছি, যেটার মাধ্যমে আমরা সোডিয়াম, পটাশিয়াম এগুলো লেভেল নির্ণয় করতে পারবো। তাছাড়াও আমাদের পুরো সিস্টেমটাকে আমরা ওয়াইফাই সিস্টেমে তৈরি করেছি, যেটার মাধ্যমে আমরা দূরে থেকেও এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। বিজয়ের দিন ভিনদেশে লাল সবুজের পতাকা হাতে আরেকটি বিজয়ের স্বাদ মেলায় বুধবার সরকারি আজিজুল হক কলেজ প্রশাসনের পক্ষ থেকে কৃতি এই 4 শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। কলেজ প্রশাসন জানায় শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে সহযোগিতা অব্যাহত রাখা হবে। এদের মাধ্যমে সমাজে কিংবা আমার অন্যান্য শিক্ষার্থীদের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে এই ধরনের নতুন ক্রিয়েটিভিটি কিংবা নতুন ইনোভেশন করার ক্ষেত্রে কলেজ প্রশাসন কিংবা সরকারি প্রশাসন সর্বদাই হাত উন্মুক্ত রাখে। সেই হিসাবে নতুন কোনো উদ্যোক্তা বা এরকম উদ্ভাবন নিয়ে আসলে কোনো শিক্ষার্থী
আমরা তার পৃষ্ঠপোষকতা থেকে কিছু হব না, এইরকম একটি আস্থা সবাই অর্জন করতে পেরেছে এবং প্রশাসনও এইরকম একটা আস্থার বাণী আমাদেরকে দিয়ে গেছেন। কৃষি বার্তা অ্যাপের উদ্ভাবক 4 শিক্ষার্থী ইমাম রশিদ, নূর আলম, সুমাইয়া স্নেহা ও কৌশিক তাওহিদ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।